গত 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন আবু সাইদ। তার এই মৃত্যুতে কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়। আবু সাইদ 2001 সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম। আবু সাইদের 6 ভাই ও 3 বোন ছিলেন। 9 ভাই বোনের মধ্যে সে ছিলেন সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কোটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় 5 জুলাই। শুরুতে এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল। ক্রমে আন্দোলনকারীদের সমর্থন দেশব্যাপী ছড়িয়ে যায়। আবু সাইদ শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছে। 16 জুলাই ঘটে হৃদয় বিদারক এবং আন্দোলনকারীদের পক্ষে মোড় ঘুরে যাওয়ার অন্যতম ঘটনা। 16 জুলাই দুপুর 2:30 থেকে 3টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাইদ স্থান ত্যাগ করে না। পুলিশের সামনে নিজের বুক পেতে দেন আবু সাইদ। এক পর্যায়ে শরীরে একের পর রাবার বুলেটে ক্ষত বিক্ষত হওয়ার পর মাটিতে লুটে পড়েন আবু সাইদ। এরপর তার সাথে থাকা আন্দোলনকারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে তাকে প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়। গত 6 আগস্ট আবু সাইদকে রাষ্ট্রীয় বীরের সম্মাননা দেওয়া হয়।